বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো এত জামা কাপড় গোছাচ্ছি আর বাইরে সবাই মিলে মাছ বাজছে। তো আজকে আছে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান, মানে প্রতিবেশী একটা কাকা কাকিমা আছে, তো তার মেয়ে আসছে শ্বশুরবাড়ি থেকে। ফার্স্ট টাইম অনেকজন লোকও আসছে। তো তাদের যেহেতু জায়গাটা একটু কম রয়েছে আর আমাদের উঠোনটা মোটামুটি একটু বড়, তো সেখানেই খাওয়া দাওয়া হবে। আর সকালবেলায় টিফিন ছিল লুচি ও ছোলার ডাল। তো আমার ছেলে, আমার হাজব্যান্ড সবার খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে। তো এখানে চেয়ার টেবিল পাতা চলছে। তো আজকে কিন্তু আরেকটা বিশেষ দিন আছে। আজকে আমার ছেলে ফার্স্ট টাইম স্টেজ শো, মানে স্টেজে আজকে ডান্স করবে। তো 3টের সময় যাওয়ার কথা ছিল, কিন্তু দেখো মেঘের কী অবস্থা, মানে 3টের সময় যাব কি করে এটাই ভাবছি। তো কোনো রকমে আমরা খাওয়া দাওয়া করে 3:30টের সময় বেরোলাম। প্রচুর বৃষ্টি হয়েছে, 1.5 থেকে 2 ঘন্টা প্রচুর বৃষ্টি হয়েছে। তো 3.5 ঘন্টার সময় বেরোনোর পর এই যে সরস্বতী লোকমঞ্চে আমরা পৌঁছে গেলাম। আর 3টে দিয়ে বলেছিল অনুষ্ঠানটা শুরু হবে। যদিও প্রচুর বৃষ্টি হয়েছে, সবাই তো উপস্থিত হতে পারেনি ঠিক টাইমে। তো তার জন্য শুরু হতে 4:45-4টার কাছাকাছি বেজে গেছিলো। আর এই দুটো পুচকে পুচকে মেয়ে অ্যাঙ্কারিং করছিল, যাদের কথাগুলো কিন্তু ভারী মিষ্টি লাগছিল শুনতে। ওয়েলকাম সং সবারই কোরিয়া মোবাইল বাই আওয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ। এত সুন্দর সঙ্গীত হওয়ার পর তারপর সবাই মিলে করলো যোগব্যায়াম, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। বাচ্চাদের যে এত ট্যালেন্ট, এইটা দেখার পর আমার ছেলেও বলছে, মা আমিও যোগব্যায়ামে ভর্তি হব। আমি বললাম ঠিক আছে, সামনের বছর তোমাকে ভর্তি করে দেবো। তো এই যে যোগব্যায়ামটা একদম শেষের পথে, তারপর যোগব্যায়াম শেষ হওয়ার পর বেশ কিছু বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম হলো। তো সেগুলো সব দেখলাম। তারপর শুরু হলো আমাদের খুদে বাচ্চাদের ডান্স প্রোগ্রাম। এই যে, আর আমি যেখানে বসেছিলাম সেখান থেকে উঠে গিয়ে তো আমি সামনের সিটে চলে এসেছিলাম দেখতে। তো ওরা যেমনই করেছে খুব সুন্দর করেছে। ছোটো ছোটো বাচ্চাগুলো কী মিষ্টি লাগছিল সবাইকে, মানে সত্যি কথা এত ভালো লাগছিল দেখতে।
তো ওদের ডান্স শেষ হয়ে গেল, দিয়ে ব্যাক স্টেজ থেকে এই যে আমরা সব গার্জেনরা বাচ্চাগুলোকে নিতে এলাম। তো সবাই খুব এক্সাইটেড ছিল। তো এবার দেখো পুরো প্রোগ্রামটা আমরা দেখে তারপরে যাব। আর আমাদের এখন প্রোগ্রাম দেখা হয়ে গেছে। আর আমি তো আমার শাড়িটা দেখাইনি, কী শাড়ি পরেছি। এই শাড়িটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। তো এই শাড়িটা আমার ভীষণই ভালো লাগে শাড়িটা পরতে। তো শাড়িটা আমি তোমাদের একটু দেখালাম। তারপর স্ট্রাগল করছিলাম ছেলেটার একটা ফটো তোলার জন্য। ছেলেটা না একদম পছন্দ করে না ছবি তোলা। তো যাই হোক, ওকে ছবি টবি তুলে প্রোগ্রাম শেষ করার পর আমরা চলে গেলাম কার্ড নিয়ে। এই যে এর মধ্যে কুপনটা আছে, আর এই যে লাল যে ভ্যানটা আছে এখানটাতেই টিফিন দিচ্ছিলো, তো টিফিন নেওয়ার জন্য। আর বাইরে দেখো তখনও ভীষণ মেঘ করে রয়েছে, তখন কিন্তু বেশি কিছু বাজেনি, 5টা 15-20 হবে এরকম বাজছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে রামপ্রসাদের লস্যি নিতে এলাম। এত বৃষ্টি, তো রামপ্রসাদের লস্যির এখানেও বেশ ভালো ফাঁকা ছিল। তো আমার ছেলে আর আমি বসে বসে লস্যি খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড একটু দূরে গিয়েছিলো, একটা কাজ ছিল, কাজটা মেটাতে। তো চলো এখানে আমি আর আমার ছেলে লস্যিটা এনজয় করি। আর ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা। দেখাবো অন্য একটা ব্লগে।